The shadowy figure took him to an upper room. ছায়ামূর্তিটি তাকে উপরের একটি ঘরে নিয়ে গেল। Where a bright fire was burning. যেখানে উজ্জ্বল আগুন জ্বলছিল, অর্থাৎ আগুন জ্বলছিল বলে ঘরের ভেতরটা উজ্জ্বল হয়েছিল। There was an armchair beside the fire. আগুনের পাশে একটি আরাম কেদারা ছিল। By the armchair was a small oak table. আরাম কেদারার পাশে একটি ছোট্ট ওক কাঠের টেবিল ছিল। On which lay a battered old book bound in red leather. যার উপরে জীর্ণ পুরানো লাল চামড়ায় বাঁধানো একটি বই রাখা ছিল। The shadowy figure put the candle on the table. ছায়ামূর্তিটি টেবিলের ওপর মোমবাতিটা রাখল। And departed silently. আর নিঃশব্দে প্রস্থান করল। Mortimer collapsed into the armchair. মর্টিমার আরাম কেদারাটির ওপর এলিয়ে পড়ল। And picked up the old book. এবং পুরানো বইটি তুলে নিল। With a shock, প্রচণ্ড চমকের সঙ্গে he realized it was the same book from his childhood. সে বুঝতে পারল এটি হলো তার ছোটোবেলার সেই বই। The book which contained the story of Midnight Express. যাতে মিডনাইট এক্সপ্রেস নামক গল্পটি ছিল। মর্টিমার ওয়াজ গ্রেটলি অ্যাফ্রেড. মর্টিমার প্রচণ্ড ভয় পেল। হি টার্ন দ্য পেজেস উইথ ট্রিম্বলিং হ্যান্ডস. কাঁপা কাঁপা হাতে সে বইয়ের পৃষ্ঠাগুলি উল্টাতে লাগলো। হি বিগ্যান টু রিড. সে পড়তে শুরু করলো। দ্য স্টোরি ওয়াজ অ্যাবাউট এ ম্যান. গল্পটা ছিল এক লোককে নিয়ে। হু ইন হিজ চাইল্ডহুড হ্যাড রেড আ বুক. যে তার ছোটোবেলায় একটি বই পড়েছিল। হুইচ কন্টেন্ট এ ফ্রাইটেনিং পিকচার. যাতে একটি ভয়ানক ছবি ছিল। মর্টিমার ট্রাইড টু গ্র্যাস্প দ্য স্ট্রেঞ্জ সাইকেল অফ ইভেন্টস হি ওয়াজ গোয়িং থ্রু. যে বিচিত্র ঘটনাচক্রের মধ্যে দিয়ে মর্টিমার যাচ্ছিল সেগুলো সে বোঝার ও মেলানোর চেষ্টা করতে লাগলো। হি ওয়াজ ফেইল্ড উইথ অ্যাকিউট ড্রেড. সে ভয়ে কাঁটা হয়ে গেল। হু ইজ দ্য স্ট্রেঞ্জ ম্যান. ওই অচেনা মানুষটিকে। হু আস্কড মি ইনটু দিস কটেজ. যে আমায় এই কুঠিরে ঢোকালো। মর্টিমার আস্কড হিমসেলফ ফিয়ারফুলি. মর্টিমার নিজেই নিজেকে সভয়ে জিজ্ঞাসা করল। অ্যাট দ্যাট ভেরি মোমেন্ট. ঠিক সেই মুহূর্তেই দ্য ডোর ওপেন্ড. দরজা খুলে গেল। অ্যান্ড দ্য স্ট্রেঞ্জ হোস্ট কেম ইন. আর সেই অপরিচিত গৃহকর্তা ঘরে এসে ঢুকল। হিজ ফেস ওয়াজ কাভার্ড ইন ডার্কনেস. তার মুখ অন্ধকারে আবৃত ছিল। দি ক্যান্ডেল অন দ্য টেবিল কাস্ট হিউজ শ্যাডোজ অন দ্য ওয়ালস. টেবিলের ওপর রাখা মোমবাতিটি দেয়ালের বিরাট ছায়া তৈরি করল। দি শ্যাডোই ফিগার স্টুড বিফোর মর্টিমার. ছায়ামূর্তিটি মর্টিমারের সামনে এসে দাঁড়ালো। স্লোলি হি এজড ফরওয়ার্ড. সে ধীরে ধীরে তার দিকে এগোতে লাগলো। মর্টিমার সিটিং অন দ্য আর্মচেয়ার ফেল্ট এ চিল রান আপ হিজ স্পাইন. আরাম কেদারায় বসে থাকা মর্টিমারের মনে হলো যেন তার সিদ্ধারা বেয়ে একটি শীতল স্রোত বয়ে গেল। হি লুকড আপ ইন্টু দ্য ফেস অফ দ্য শ্যাডোই ফিগার. সে মুখ তুলে ছায়ামূর্তিটির মুখের দিকে তাকালো। মর্টিমার রিয়েলাইজড হি ওয়াজ লুকিং অ্যাট হিমসেলফ. মর্টিমার বুঝতে পারল সে তার নিজের দিকেই তাকিয়ে রয়েছে। দি ক্লক টিকড ইন দ্য হল বিলো অ্যান্ড দ্য সি রোড আউটসাইড. নিচে হল ঘরে ঘড়িটি টিক টিক করছিল আর বাইরে সমুদ্র গর্জন করছিল। দ্য ক্যান্ডেল লাইট ফ্লিকার্ড. মোমবাতির শিখাটি দপদপ করছিল। দি ওল্ড ব্যাটার্ড বুক বাউন্ড ইন রেড লেদার লেই ওপেন অন দ্য টেবিল. লাল চামড়ায় বাঁধানো পুরনো জীর্ণ বইটি
খোলা অবস্থায় টেবিলের ওপর পড়েছিল। The shadowy figure, the strange host of the cottage, took Mortimer to the upper room. On reaching the room, Mortimer collapsed into the armchair and saw an old book on the oak table. The host departed silently. Mortimer picked up the old book. He was shocked to see that it was the same book from his childhood, the book which contained the story Midnight Express. He began to read. The story was about a man who in his childhood had read a book which contained a frightening picture. Mortimer tried to understand the strange cycle of events he was going through. The mysterious shadowy figure came in. His face was covered in darkness. The candle on the table cast huge shadows on the walls. The shadowy figure was approaching Mortimer, who felt a chill run up his spine. Both the atmosphere and the fear imbibed in his subconscious mind horrified him. As he looked up into the face of the shadowy figure, he realized he was looking at himself.